যদি আমরাও ভবিষ্যৎকে বাঁচানোর জন্য কোনো বিশেষ জায়গা বা ক্ষেত্রে পা না রাখি তাহলে আমরা ওখান থেকে পুরো ছিটকে যাব। যদি চাঁদে ভারত পা না রাখতে পারে তাহলে ভবিষ্যতে গোটা দুনিয়া ভারতকে চাঁদ থেকে বাইরে করে দেবে। কিছু এমনই শব্দে ইসরোর চেয়ারপারসন এস সোমনাথ মহাশয় তাদের জবাব দেয়, যারা এটা জিজ্ঞাসা করে যে ভারতের মহাকাশে বা চাঁদে যাওয়ার প্রয়োজনীয়তা কি রয়েছে। ইসরোর প্রবক্তা বলেন, মানুষ চিরকাল পৃথিবীতে থাকবে না, কারণ আজ নয়তো কাল মানুষদের তৈরি হাতিয়ার বা উল্কা পিণ্ডের আঘাতে পৃথিবী ধ্বংস হবে। এক্ষেত্রে মানব সভ্যতাকে বাঁচাতে বা মানুষদের থাকার জন্য অন্য কোনো বিকল্প থাকা উচিত, নইলে মানুষদের সমাপ্তিও ডাইনোসরের মতো হবে। এই কারণেই মহাকাশের রেসে ভারতের পিছিয়ে থাকার কোনো মানেই হয় না। ইসরোর চেয়ারপারসন বলেন, গগনযান তো শুধু ছোট একটা চেষ্টা, কেননা ভারত শুধু গগনযানেই থেমে থাকবে না, কারণ ভারতও মহাকাশে নিজের স্পেস স্টেশন তৈরি করায় লেগে রয়েছে। চন্দ্রযান, মঙ্গলযানের মতো অনেক সফল মিশন বিশ্বকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতের বিজ্ঞানীরা, ভারতের মানুষরা, ভারতের টেকনোলজি বিশ্বকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। আজ যে যতই চাঁদে চীনের স্টেশন বানানোর চর্চা হোক, কিন্তু ভবিষ্যতে ভারতও ওখানে তার অনুসন্ধান কেন্দ্র বানানোয় পিছিয়ে থাকবে না। ওদিকে পৃথিবীর সব থেকে দুর্গম ক্ষেত্র বলা আন্টার্কটিকাতে রাশিয়া, আমেরিকা, চীনের মতো দেশ নিজের অনুসন্ধান কেন্দ্র বানায়, তো ওদিকে ভারতও আন্টার্কটিকার মতো ক্ষেত্রে একটা দুটো নয় বরং তিনটে অনুসন্ধান কেন্দ্র বানিয়ে ফেলেছে। ইসরোর চেয়ারপারসন বলেন, ভারতের পরবর্তী প্রজন্ম সৌরমণ্ডলের বাইরে যাত্রা করবে, মানে মহাকাশ বা চাঁদে যাত্রা একটা সামান্য ব্যাপার হবে। এখন এক্ষেত্রে দেখা হলে চীন যতই রাশিয়ার সঙ্গে মিলে স্পেসে নিজের আধিপত্য মজবুত করতে চাক, কিন্তু কিছু সময়ের ব্যবধানে ভারতও চীনের পাশে গিয়ে বসবে। মানে ইসরো প্রতিবেশী দেশ চীনকে জবাব দিয়ে দিয়েছে, চীন যতই চাঁদে পৌঁছে যাক কিন্তু তাতে কোনো চিন্তার ব্যাপার নেই, কারণ ভারতও ওড়ার জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ইসরোর মহান বিজ্ঞানীদের কঠিন পরিশ্রমের জন্য কমেন্টে জয় হিন্দ তো অবশ্যই লিখুন।